আজকে রান্না করব ব্রয়লার মুরগি। এভাবে রান্না করে দেখুন, দেখবেন রান্না করার পরে কোনো বাজে গন্ধ থাকবে না, খেতেও হবে অনেক সুস্বাদু। প্রথমে মাংসর টুকরোগুলোতে একটু হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই ভেজে নেওয়ার ফলে মাংস থেকে যে বাজে স্মেলটা আসবে সেটা চলে যাবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে মাংসের টুকরোগুলোকে উঠিয়ে নেব। এরপরে দিয়ে দেব একটা তেজপাতা অর্ধেকটা ছিঁড়ে, দুটো শুকনো মরিচ, গোটা জিরে। এখন এর ভিতরে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা ও শুকনো মরিচ বাটা। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার ভিতরে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। দিয়ে দেব টালা জিরের গুঁড়ো। মশলাটাকে সুন্দর করে নেড়েচেড়ে কষাতে হবে যেন মশলাটা কড়াইয়ের সাথে না লেগে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো। এরপরে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ঢাকার পরে খুলে আবার নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন লো ফ্লেমে থাকে। ঢাকনা তুলে পানি অ্যাড করে দিতে হবে। দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। যারা এভাবে কখনো রান্না করেননি অবশ্যই রান্না করে দেখবেন, খেতে অনেকটা টেস্ট হয়। আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই তো অনেকভাবে রান্না করেন, একবার এভাবে রান্না করে দেখবেন, খাবারের স্বাদ মুখে লেগে থাকবে। এমনিতে মাংস খেতে বেশি ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করলে এই মাংস দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলান যায়। মাংসটাকে সুন্দর করে নেড়েচেড়ে দিব। দেখেন মাংসের কালারটা কত সুন্দর চলে আসছে, দেখলেই মন চায় এখনই খাওয়া শুরু করে দেই। মাংসটা হয়ে গেলে শেষ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে মাংসটাকে আবার সুন্দর করে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। যদি কম মনে হয় তাহলে আর একটু দিয়ে দিতে হবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।